ঝাড়খণ্ড আন্দোলনের লোক। আমাদের ঝাড়খণ্ড মুক্তি মোর্চাতে পরিষ্কার লেখা ছিল কুর্মী জাতিকে এসটি তালিকায় তালিকাভুক্ত করতে হবে, কুড়মালি ভাষাকে স্বীকৃতি দিতে হবে। এটা আমাদের লড়াই ছিল। কিন্তু আজকে যে দলটা রক্ত দিয়ে তৈরি করেছিল, যে দলটার জন্য সবকিছু মানুষ উজাড় করে দিয়েছে, বহু শহীদ, বহু আত্মবলিদান ঝাড়খণ্ড রাজ হল, কিন্তু আজও পর্যন্ত আমাদের স্বাভিমান, জাতিসত্তাটাই বাঁচবে না। তো জাতিসত্তা যদি না বাঁচে তো একটা মানুষ কোথায় যাবে সেখানে? আজকে আমরা যদি থাকি নাই এখানে, কেউ যদি না থাকে, তাহলে সেখানে কোন রাজটা নিব আর কোনটা বলবো? আজকে আমাদের পরিষ্কার কথা, মানে লড়াইটা হচ্ছে এক্সিস্টেন্স, আমাদের অস্মিতার অস্তিত্বের লড়াই। তা আজকে আমরা বাধ্য হয়ে এই যে কুর্মী জাতির এসটি তালিকায় তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলভুক্ত করা, এবং যে আমরা প্রকৃতি পূজক সারনাথ কুর চালু, এটা আমরা লড়াই করছি দীর্ঘদিন। সরকারকে, কত কেন্দ্রীয় সরকারকে, স্টেট গভর্নমেন্টকে, সবাইকে বলা হচ্ছে, কিন্তু কেউ কোনো শুনছে না। তাই আমরাকে বাধ্য হয়ে এই লড়াই আমরাকে ডাক দিতে হয়েছে, নো এসটি নো ভোট। যেমন অমিত বাবু বলেছিলেন যে ইনি একটা লেটার দিয়েছে, 15 দিনের সময় দিয়েছিল, মোটামুটি আজ 7 দিন হয়ে গেছে। তো সেই সময়টা দেখবে না এখন থেকে আরম্ভ করে দিবে আন্দোলন করার জন্য? আন্দোলন তো করতে হবে, আন্দোলন তো করছি, আন্দোলন বন্ধ থাকবে না। ও যদি আমাদেরকে কল করে আমরা বিচার করব, আমরা সেইখানে দাঁড়াবো। সরকার যখন বলল সমস্ত গ্রামের লোককে এক জায়গায় করব, যত প্রধান আছে আমাদের, যত আমাদের নেতৃত্ব আছে, মুখিয়া আছে, সবাইকে ডাকিয়ে বলবো সরকার আমাদেরকে ডাকিয়েছে, আমাদেরকে কি ভাবনা নিতে হবে, আমরা আবার সেইখানে ব্যবস্থা নেব। কারণ আমরা তো লড়ছি এই জন্যেই যে আমাদের অস্তিত্বের লড়াই, জাতিসত্তার লড়াই। আজ সরকারের কাছে আজ দীর্ঘদিন লড়াই। আজ আমরা সত্যিকারের দেশ স্বাধীন কবে হয়েছে, আর আজ কতদিন হলো? এতদিনও কিন্তু আমাদের কোনো কিছু হচ্ছে না। আর একটা যে পার্টিটা রক্ত দিয়ে তৈরি করেছিল সেটা ছিল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আজ খোদ শিবু সরেন তো শেষ হয়ে গেল, যে শিবু সরেনের সঙ্গে খালাই একসঙ্গে বসে খেয়েছি, এক আন্দোলন করছি, তখন অফিস ছিল না কোথাও, এইরকম জায়গাতে বসে, এইরকম ভুঁইয়ে বসে আন্দোলন করেছে। আজ তার বেটা মুখ্যমন্ত্রী, সে আজকে আমাদের অস্বীকার করছে আমাদের দাবিকে, তাহলে সেটা দাঁড়াবার কোথায়? অতএব আমরা সবাইকে রিকোয়েস্ট করছি আবার, যে আমাদের যে স্বাভিমানের দাবি, জাতিসত্তার দাবি, সেই দাবিগুলা যদি এরা ঠিক মতন করে দেখে, তাহলে আমরা কিন্তু ঠিক মতন করে ভাববো, নাই তো নো এসটি নো ভোট। আমরা না, আপনি যেমন বলছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার এখানে সরকার আছে, আর উনি যে আপনাদের দাবিটাকে স্বীকার করছে না, কিন্তু যে কোনো, আমরা জানি এটা ভালোভাবে, এর আগেও যখন চর্চা হয়েছিল, তো কেন্দ্র সরকারের হাতেই এই জিনিসটা আছে, কাকে এসটি বানাবে বা জাতি। রাজ্য সরকারের একটাই আছে যে অনুশংসা করতে পারে, কিন্তু স্বীকৃতি তো রাজ্য সরকার না, কেন্দ্র সরকার করবে। তো কেন্দ্রে তো ভাজপার সরকার আছে, তা আপনি ওই সম্বন্ধে কি বলতে চান? সরকার প্রপোজাল পাঠাবে বাবা, যেমন পাঠাইছিল 2004 সালে অর্জুন মুন্ডা, কিন্তু ওইখান থেকে যেটা টিআরআই বলে, টিআরআই পুরা এগেনস্টে লিখে দিল। তো এখন এই সরকার আছে যে যেহেতু কুর্মী, সাঁওতাল কিংবা আরো সমস্ত জাতি মিলে ঝাড়খণ্ডটা করেছে, তাতে কুর্মীর কিন্তু সবচেয়ে বেশি অবদান ছিল, কারণ কুর্মীরা বহু আত্মবলিদান, বহু রক্ত ঝরাইছে। তো তাহলে কেন সে প্রপোজাল পাঠাবে না? প্রপোজাল পাঠায়, তাহলে তো আমরা বুঝবো যে প্রপোজালটা পাঠাইছে ভাই, নাই লোকটা ঠিক বটে। প্রপোজাল পাঠালে লোককে আমরা বলতে পারবো প্রপোজাল পাঠায় নাই, তারই তো হচ্ছে টিআরআই ডিপার্টমেন্টে এই ক্যাবিনেট রেজুলেশন লেখ, টিআরআই সিদ্ধান্ত করুক আর পাঠাক, তবে তো আমরা ভাববো। আচ্ছা, আমাদের যে ঝাড়খণ্ডে কুর্মীদের জায়গায় সিএনটি একটা আসছে, তো যখন ওবিসি আছে, তো এদের সিএনটি একটা কেন ঢুকানো হয়েছে এটা জানো? এটার পরিষ্কার কথা হয়েছে, আমাদের 1908 সালে এই আইনটা সিএন ছোটনাগপুর টেনান্সি অ্যাক্ট, ছোটনাগপুর প্রজাস্বত্ব আইনটা তৈরি হয়েছিল 1908 সালে। 1909 সাল থেকে এটা লাগু হয়েছিল। তখন আমাদের পুরুলিয়াটাও ছিল আমাদের বিহারে, আর তখন থেকে এটা চালু আছে। আর আমাদেরকে 1950 সাল 1913 সালে 550 নম্বর নোটিফিকেশনে সাঁওতাল, মুন্ডা, ওরাং, হো, খেড়িয়া, সবর, ঘাসি, গৌড়, কাঁদ, কারুয়া, কুর্মী, মাল, সাউরি, এই 13টা জাতিই ছিল আমাদের ট্রাইব। এবং এই জাতগুলা ছিল আমাদের হিন্দু সাকসেশন অ্যাক্ট, যেটা ইন্ডিয়ান
সাকসেশন অ্যাক্ট সেই ইন্ডিয়ান সাকসেশন অ্যাক্টের বাইরে। তখন আমরাও ছিল, সব জাতগুলা হয়ে গেল, কুর্মিটাই কিন্তু এখনো হয়নি। তো আমরা বলবো, কুর্মি যারা আজকে বিভিন্ন দলের নেতৃত্ব দিছে, কুর্মি নেতাদের কাছে আমার আবেদন, বিজেপি করছে কেউ, কেউ কংগ্রেস করছে, কেউ আবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা করছে, আর জেল তো ভাই সবাই জেল ক্যাম্প করছে। তো সবার কাছে আমার আবেদন, জাতিসত্তাটাকে দেখু, ঘর গেলে সেই যাতে হবে আমার বাপ আমার মা খাওয়াবে, আমার বউ খাওয়াবে, সেটা তো কর্মী পরিবার বিটিকে বেটাকে বিহা দিতে হবে সেখানে। আজকে কাস্ট কাস্টম খতম হতে চলেছে। তো সেটার জন্য পরিষ্কার কথা, সবাইকে, যেমন ব্যক্তি থাকলে ব্যক্তির নিজস্বতা থাকে, তেমনি সমূহ সমষ্টিগত থাকলে সমষ্টির একটা নিজস্বতা থাকে, সেগুলো মানতেই হবে। আজকে আমরা সেই জন্যেই আজকে আমরা এখানে বলতে বাধ্য হচ্ছি, এই যে বাই ইলেকশন উপচুনাও, এতে আমরা বাধ্য হচ্ছি বলতে, নো ভোট, আমাদের জাতিসত্তার দাবিগুলি সরকার মানুষ, সবাইকে রিকোয়েস্ট করছি আমরা। আপনাদের দাবিটা কোন কোন রাজ্যে আছে? খালি পশ্চিমবাংলায় বা ঝাড়খণ্ড না উড়িষ্যাতেও আছে? না, আমাদের পরিষ্কার কথা, যেটা আমাদের গ্রেটার ঝাড়খণ্ড একদিন ছিল, হ্যাঁ। গ্রেটার ঝাড়খণ্ড ছিল, এদিকে আমাদের তখন ছিল 7টা জেলা, বিহার, দুমকা, ধানবাদ, হাজারবাদ, গিরিডি, রাঁচি, সিংভূম, পালাম। আর এইদিকে ছিল মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 3টা, ওটাই হচ্ছে 4টা। আর উড়িষ্যা ছিল ময়ূরভঞ্জ, কেওনঝড়, সুন্দরগড়, সম্বলপুর, আর ওইদিকে ছিল রায়গড়, সুরপুর। এই জেলাগুলো নিয়েই ছিল আমাদের বৃহত্তর ঝাড়খণ্ড। আর এই বৃহত্তর ঝাড়খণ্ড এলাকায় আমাদের জাতিসত্তার দাবি। জাতিসত্তা মানে এখানে কুর্মি, সাঁওতাল, মুন্ডা, ওরাং, ও, পেড়িয়া, সবর, ঘাসি, গোঁড়, কান, কারুয়া, মাল, সাউরি, এই জাতিগুলো আমরা সবাই আছি, এখনো আছি, তখনও ছিলাম। এই যে